আসসালামু আলাইকুম। জেকে কুক রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি একটা নতুন রেসিপি, মাছ ভর্তা। আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন, কেউ ভিডিওটা স্কিপ করে যাবেন না। ভিডিওর লাস্টে কিছু টিপস আছে, টিপসগুলি অবশ্যই ফলো করবেন। ফলো করলে ভর্তাটা খুবই সুস্বাদু হবে এবং সবাই খুব পছন্দ করবে এবং খুবই মজাদার, খুবই লোভনীয় হবে ভর্তাটা। টিপসগুলি অবশ্যই আপনারা ফলো করবেন আর অবশ্যই এভাবে ভর্তাটা একবার হলো বানিয়ে দেখবেন। বিসমিল্লাহ। আমি এখানে 3টি তেলাপিয়া মাছ নিয়েছি মাছ ভর্তার জন্য। এখন আমি এর সাথে অ্যাড করে দিব হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব। মাছগুলি আমি মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলি ভেজে নিব। মাছটা মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। মাছটা আমার একটু ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি। মাছটা একদম কড়া ভাজতে যাবেন না, তবে ভাজাটা যেন সুন্দর হয় এভাবে ভাজতে হবে। আর পুরোটা ভিডিও দেখতে হবে, এখানে কিছু টিপস আছে, টিপসগুলি ফলো করতে হবে। মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। মাছ ভাজার তেলে এখন আমি কিছু শুকনো মরিচ ভেজে নিব। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম ঝাল কমিয়ে বাড়িয়ে দিবেন। মরিচগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এখন আমি কিছু আদা কুচি ভেজে নিব। আদা কুচিটা ভেজে মাছে দিলে মাছের টেস্টটাই অন্যরকম আসে, মাছটা খেতেও খুব ভালো লাগে ভর্তাটা। আদাটা কড়া ভাজতে যাবেন না, একটু হালকা ভাজা দিবেন। মাছগুলি আমি কাটা বেছে সুন্দর করে নিয়েছি, যাতে মাছে কোনো কাটা না থাকে। ছোট বড় সকলেই মাছ ভর্তাটা খুব পছন্দ করে, এজন্য খেয়াল রাখতে হবে মাছে যেন কোনো কাটা না থাকে। এখানে আমি মাছ বেছে নিয়েছি, ধনিয়া পাতা কুচি, আদা ভেজে নিয়েছি, শুকনো মরিচ ভেজে গুঁড়া করে নিয়েছি, লবণ, আর এখানে আমি কিছু লেবু কুচি করে নিয়েছি। লেবুর উপরে যে খোসাটা, হাফ টেবিল চামচের মতো এখানে খোসা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি। এখন আমি সবগুলি উপকরণ একসাথে মাখিয়ে নেব। মাশাআল্লাহ, মাছ ভর্তা পরিবেশন করার পর দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব স্বাদ হয়েছে। আপনারা বাসায় বানিয়ে দেখবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ফিরে আসছে আবার কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।